আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রদ্ধেয় আমার মুক্তিযোদ্ধা এবং আমাদের যে প্রধান রাওয়ার চেয়ারম্যান কর্নেল হক অ্যান্ড যারা প্রথমে আমি বলতে চাচ্ছি যে যেটা বলে গেলেন কর্নেল হক অ্যান্ড মুদাসের স্যার আমার সিনিয়র, উনি তাদের প্রতি সম্মান রেখেই আমি খুব সংক্ষিপ্তভাবে 2-3 মিনিট বলতে চাচ্ছি যে আমাদের এখানে রাওয়া মিন্স এখানে লেখা আছে সেবা, কল্যাণ ও সংহতি। আর আমরা আসছি 16ই ডিসেম্বরে মহান বিজয় দিবস। এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে যে আমরা যেন এই বাংলাদেশকে চিরজীবন সঞ্জীবিত করে রাখতে পারি এই মোটর উপরে। যদি আমি কিন্তু এখানে অনেক আমার শ্রদ্ধেয় বীর উত্তম, বীর বিক্রম অ্যান্ড যারা ইন্তেকাল করেছেন বীরশ্রেষ্ঠ, তাদের দিয়েই আমি আমার বক্তব্য শুরু করছি। তারা জানি আল্লাহ তাদেরকে সবসময় বেহেশতে নাসিব করুক, যারা ইন্তেকাল করেছেন তাদেরকে বেহেশতে নাসিব করুক। অ্যান্ড বীরশ্রেষ্ঠ যেহেতু আমি বিমান বাহিনীর, আমি প্রথমেই বলবো বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্যারের জন্য। বাকি 6 জন যে 7 জন মুক্তিযোদ্ধা আছেন তাদের সহ আরও যে বীরশ্রেষ্ঠ আমাদের এখন হয়ে আসতেছে তাদের প্রতি সম্মান করি অ্যান্ড তারা যাতে বেহেশতে নাসিব থাকেন, আল্লাহ তাদেরকে বেহেশতে নাসিব করুক। আমি জয়েন করেছি ফার্স্ট ব্যাচ অফ বাংলাদেশ। আমি কিন্তু ছিলাম আপনার স্টুডেন্ট অফ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, পরীক্ষা দিতে পারি নাই। ঢাকাতেই মানুষ হয়েছি, কেজি 2 থেকে ইন্টারমিডিয়েট এবং এই কমিশন অফিসার হয়েই ফার্স্টেই চলে গিয়েছি রাশিয়াতে ফর MiG-21 চালানোর জন্য। সাকসেসফুলি কমপ্লিট করে আমি আসছি। প্রথমে আর্মি অ্যাজ এ মুক্তি বাহিনী হিসেবে আমি আর্মিতে সিলেক্টেড ছিলাম। স্যার মুদাসের স্যার বলছেন আমাদের লিডারদের কথা, আর আমার যে শ্রদ্ধেয় যে করেছেন যারা এখানের রাওয়ার চেয়ারম্যান ছিলেন, উনি বলে গেছেন যাদের কথা। সব সিনিয়র অ্যান্ড জুনিয়রদেরকে আমি সম্মান করি অ্যান্ড তারা আমাদেরকে কিন্তু পাথ দেখিয়ে দিয়েছে। সব কিছুই কিন্তু আমি বলার কিছু নাই, সবাই লিখিত আছে। আমি যদি একটু বেশি কথা বলি তাহলে এটা কিন্তু আপনার শেষ নাই। আপনার নিজের প্রজ্ঞা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে অগ্রগতি নিতে হবে। স্যারে বলেছেন যে, আমার প্রিভিয়াস বক্তা মুদাসের স্যার বলছেন যে ইট ইজ বেটার টু বি লেট দেন নেভার। সো আমাদেরকে ওই চিন্তা করে আমাদেরকে ওয়ান স্টেপ আগায়ে দেশকে আগায় নিতে হবে। দেশে আমরা যাতে আপনার উন্নতি হয় সেটাই। আমি কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড সেক্টর কমান্ডারের ফ্যামিলির ছেলে, অ্যান্ড আমি আমার ভাগ্য হয়েছে 2 নম্বর সেক্টরে অ্যান্ড 11 নম্বর সেক্টরে আমার যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে। তো অ্যাজ এন স্টুডেন্ট অফ ইয়োর ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, আমি যেতে পারি নাই
ট্রেনিংয়ে ফার্স্ট ব্যাচ অ্যান্ড মুদাসের স্যারদের মতন। মুদাসের স্যাররা এখানে বাংলাদেশে কমিশন হয়েছে। আই ওয়াজ সিলেক্টেড, বাট এনি হাউ দ্য আদার আমাদের প্রলং করে নাই, আমাদেরকে আর্মি বাদ দিয়ে আমি আর্মিতে সিলেক্টেড ছিলাম। অ্যান্ড তারপরে অনেক একাডেমি ছিল না দেখে আমরা করতে পারি নাই, ট্রেনিং করতে পারি নাই। আমাদের যুদ্ধের কাহিনী তো বলার শেষ নাই। প্রথম যে কাহিনী, যে অস্ত্রর কথা বলল যে পুলিশ, এই পুলিশের থেকেই আমাদের কিন্তু অস্ত্র নেওয়া। আমি গাইবান্ধা শহরে উত্তরবঙ্গে আমি চলে যাই ঢাকা থেকে 23শে মার্চে, বিকজ আমরা আপনার খবর পেয়ে গেছি। আমার রিলেশন যে উনি ওয়ান অফ দ্য সেক্টর কমান্ডার, he moved from Dhaka to your Kumilla, and then he went to Teliapara. So he was one of the great leader, and I wish him all the best. আল্লাহ তাকে বেহেশত নসিব করুক তার জীবন দান জন্য বাংলাদেশকে। আর আমাদের যে যতগুলা সেক্টর কমান্ডার আছে যারা ইন্তেকাল করেছেন, তাদের জীবন দিয়ে আমাদের দেশকে উন্নতি করেছেন, এবং পরবর্তী যে আমাদের ইয়াং অফিসাররা, আমি সীমাবদ্ধ রাখবো শুধু আর্ম ফোর্সেস লোকদের জন্য, তারা যেরকমভাবে আপনার দেশকে বাঁচানোর জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য ওইভাবেই জানি চালিয়ে যান অ্যান্ড তাকে দেশকে উন্নতি রাখেন। আমরা প্রথম দিন থেকেই আমি কারো দেশের ছিলাম না, আমরা গোলামি করার জন্য আসি নাই এখানে। আমরা নিজের দেশ, আমরা দেশে যাতে উন্নতি হয় সেই দিকেই চিন্তা করেই আমরা পদক্ষেপ নিয়েছি, ভবিষ্যতেও নিব ধন্যবাদ ইনশাল্লাহ। ধন্যবাদ।